আমার আসলে মোবাইল ছিল আর কি এখানে যখন আমি হাসিনা তুমি হত্যা মামলার আসামি হবে। আমি আবেদ রাজা তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি করব। হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার হরতাল অবরোধ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে এই শিরোনাম, কেন মামুনুল হক আবারও গোয়েন্দা অফিসে, এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়ার হুমকি দিলেন কে এই বিএনপির নেতা, আরও কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তবে প্রথমেই বলতে হয়, বিশেষ করে মামুনুল হক কেন আবারও গোয়েন্দা অফিসে হারুনের কাছে, এটা অনেকেরই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন। কারণ কয়েকদিন আগেই উনি জামিন পেয়েছেন, মুক্তি হয়েছে, সেই লোক আবারও কেন কী কারণে এখানে উপস্থিত হয়েছেন জানতে পারবেন অবশ্যই। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া সেই ব্যক্তির পুরো অংশটুকু দেখে যাবেন। চলুন মামুনুল হক কী কারণে আছে আমরা একটু দেখি। কি ভাই সাইড সুইডন খুব ছোটো করে বিল্ডিংটাও নিয়ে মাঝে মাঝে আম কাট দিয়ে সামনে যান না কেউ। ভাই ভাই সামনে দেন, সামনে দেন না, এখানে এখানে ধরেন, এখানে ধরেন, পেছনে চলে আসে। আজকে আপনার উপলক্ষটা আসলে আমরা জানতে চাচ্ছিলাম। আমরা সবাই দাঁড়াই, হুজুর একটু আমাদের একটু হেল্প করবেন, একটু হুজুর ক্যামেরা ওইদিকে হুজুর। ভাই তো ক্যামেরা তো পাবে না, ক্যামেরা তো পাবে না, একটু আপনারা বাবু ভাই পাচ্ছেন? আচ্ছা হুজুর সময় দিবে, আপনারা সবাই একটু জান না, সুন্দরভাবে নেই, ক্যামেরা তো পাইতেছে না ভাই। আমরা অনেকেই হয়তো ভাবছিলাম মামুনুল হক আবারও কোনো মামলার কারণে এখানে যায়, কেননা মামুনুল হকের মামলা অনেকগুলোই ছিল, সেই মামলার সূত্র ধরে হয়তো ডিবি অফিসে হারুন সাহেব তাকে ডেকেছিলেন। কিন্তু ঘটনা সেটা নয়। ঘটনা হচ্ছে, যখন বর্তমানে মামুনুল হক আগে মামলা হয়েছিল, যখন আমানত হিসেবে তার মোবাইল এখানে রাখা হয়েছিল, সেই মোবাইল আনতে গিয়েছিল। এখন আপনারা সেই নেতার কথা শুনুন, বিএনপির নেতা, যেই নেতা বর্তমানে প্রধানমন্ত্রীকে, খালেদা জিয়ার যদি কিছু হয়, শেখ হাসিনা তুমি হত্যা মামলার আসামি হবে। কেউ যদি মামলা না করে, আমি আবেদ রাজা তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি করব। হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার হরতাল অবরোধ চলবে। একটি কর্মসূচি, অত কষ্ট করতে হবে না, অত মাথায় পণ নিতে হবে না, এত বোঝা নিতে হবে না। একটি কর্মসূচি, অনেক কর্মসূচি করেছি, একটি কর্মসূচি কি সেটা? হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার হরতাল অবরোধ চলবে। হাসিনা তো চায় বিএনপিকে ভেঙে, হাসিনা তো চায় বিএনপি। দর্শক, ইতিমধ্যে আপনারা এই নেতার বক্তব্য শুনেছেন। উনি যে ধরনের কথা ব্যবহার করেছে, এই কথার প্রেক্ষিতে উনার কি হতে পারে উনি আজও জানেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন উনাকে দেশ ছাড়তে, উনাকে চেয়ার ছাড়তে, উনাকে বিভিন্ন ধরনের আখ্যা দিয়েছে এবং লাগাতার হরতাল থাকবে। আসলে এই লোকটার মাথার কি সমস্যা হয়ে গেছে, নাকি এই লোকটা ইচ্ছাকৃতভাবে বলছে? দর্শক, আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন। বর্তমান সরকার ক্ষমতায় থেকে তাকে নামানো খুবই সহজ, নাকি এতটা সহজ নয়। আমি খাইলাম আর আপনি দিলেন। দর্শক, এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ।